হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির বাকি অংশটি। আগের ভিডিওতে আমরা গল্পের আগের অংশটি পড়েছিলাম, আর এখন আমরা বাকি অংশটি পড়ব। তো বাকি অংশটি পড়ার আগে আমরা একবার আগের পার্টে যতটুকু পড়েছিলাম সেটা একটু সংক্ষিপ্তভাবে মনে করে নেব। গল্পটি শুরু হয় আমাদের কথককে নিয়ে, যার বয়স 18 বছর, যিনি দিল্লির একটি কলেজে পড়াশোনা করেন এবং গরমের ছুটি কাটাতে দেহেরাতে তার ঠাকুমার বাড়িতে যান মে মাসের শুরুর দিকে আর ফিরে আসেন জুলাই মাসের শেষের দিকে। দিল্লি থেকে দেহরা যাবার পথেই একটি ছোট্ট স্টেশন পড়ে, যার নাম দেউলি। এই নির্জন একাকী ছোট্ট স্টেশনটি কথকের কাছে বরাবরই একটি কৌতূহলের বিষয় ছিল, কারণ উনি কখনো কোনো প্যাসেঞ্জারকে ট্রেন থেকে নামতেও দেখেননি, আবার ওই স্টেশন থেকে কখনো কাউকে উঠতেও দেখেনি। আর এখানে আমরা জানতে পেরেছিলাম যে এই নাইট ট্রেনটি দেউলিতে সকাল 5টায় গিয়ে দাঁড়ায়। তো একদিন এরকমই তিনি গ্রীষ্মের ছুটি কাটাতে দেহেরাতে তার ঠাকুমার বাড়িতে যাচ্ছিলেন। তখন ট্রেনটি ভোর 5টার সময় দেউলি স্টেশনে গিয়ে দাঁড়ায় এবং সেখানেই তার দেখা হয় একটি ঝুড়ি বিক্রেতা মেয়ের সাথে। মেয়েটির পরনে জীর্ণ পোশাক, পায়ে জুতো নেই এবং তার কালো চোখে যেন অনেক দুশ্চিন্তা ছিল। আর এই সমস্ত দেখে যেন আমাদের লেখক তার প্রতি একটি কোমলতা বা একটি টান অনুভব করেছিলেন। এটি ছিল মেয়েটির সাথে তার প্রথম সাক্ষাৎ, খুবই সংক্ষিপ্ত, প্রায় কোনো কথাই হয়নি এই সময়। তাই এই সময় কথক কেবলমাত্র মেয়েটির থেকে একটি ঝুড়ি কিনেছিলেন। আর তারপর যখন তিনি দেহরাতে তার ঠাকুমার বাড়িতে পৌঁছে যান, তখন এই সংক্ষিপ্ত আলাপ, যেখানে প্রায় কোনো কথাই হয়নি, তার মানে মেয়েটির সম্পর্কে তিনি প্রায় ভুলেই যান। আবার যখন 2 মাস পরে তিনি ছুটি কাটিয়ে দেহেরা থেকে দিল্লিতে ফিরে আসছেন, যখন আবার ট্রেনটি দেওলি স্টেশনে থামে, তখন মেয়েটির সাথে তার আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। এখানেও তাদের খুব একটা কথাবার্তা হয়েছে তা নয়, সংক্ষিপ্ত কথোপকথন হয়, কিন্তু এখানে আমরা লেখকের অনুভূতির সম্পর্কে জানতে পারি যে সে মেয়েটিকে তখনই যেন ট্রেনে করে তার সাথে নিয়ে চলে যেতে চান। এমনকি তিনি মেয়েটিকে বলেন যে তাকে তো দিল্লিতে ফিরে যেতে হবে। মেয়েটি তার উত্তরে বলেছিল যে তার কোথাও যেতে হবে না। কিন্তু তাদের এই কথোপকথন, এই কথাবার্তা অসমাপ্তই থেকে গিয়েছিল, কারণ গার্ড সঙ্গে সঙ্গে হুইসেল দেয় আর ট্রেন চলতে শুরু করে। কথক মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল যে যখন তিনি আবার ফিরে আসবেন দেওলিতে, তখন কি মেয়েটি ওখানেই থাকবে। মেয়েটি তখন শুধুমাত্র মাথা নাড়িয়েছিল। 1 বছর পর যখন নিজের কলেজের টার্ম ফিনিশ করে আমাদের কথক ফিরে আসছেন দেওলিতে, তখন তিনি দেওলি স্টেশনে নেমেই মেয়েটিকে প্ল্যাটফর্মের এদিক ওদিক খুঁজতে লাগলেন, কিন্তু মেয়েটিকে তিনি কোথাও দেখতে পেলেন না। আগের পার্টে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, এরপর থেকে এখন পড়ব। I opened the door and stepped off the footboard. আমি দরজা খুললাম, দরজা বলতে আমার ট্রেনের কামরার দরজা খুললাম এবং ট্রেনের কামরার যে পাদানি থাকে সেখানে এসে নামলাম। I was deeply disappointed. আমি গভীরভাবে হতাশ হয়েছিলাম। And overcome by a sense of foreboding. আর আমার মনে একটা পূর্বাভাস আসছিল। পূর্বাভাস বলতে কিছু একটা খারাপ হতে চলেছে, মানে হয়তো মেয়েটার সাথে দেখা হবে না, এরকম একটা পূর্বাভাস তিনি পাচ্ছিলেন। I felt I had to do something. আমার মনে হলো আমাকে কিছু একটা করতেই হবে। So I ran up to the station master and said, "Do you know the girl who used to sell baskets here?" আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন সেই মেয়েটাকে যে এখানে ঝুড়ি বিক্রি করতে আসতো? ইউজ টু মানে আগে আসতো,
আগে ঝুড়ি বিক্রি করতে আসতো সেই মেয়েটাকে আপনি জানেন? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার উত্তর দিলেন, না, আমি জানি না, মেয়েটাকে চিনি না। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। স্টেশন মাস্টার কথককে বলছেন যে যদি আপনি না চান যে ট্রেনটা আপনাকে ফেলে রেখে চলে যাবে, তাহলে আপনি এক্ষুনি ট্রেনে উঠে যান। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি কিন্তু সমস্ত প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক হাঁটতে লাগলাম। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। এবং স্টেশনের যে রেলিং থাকে তার ওপারে আমি চেয়ে রইলাম, স্টেশনের প্রাঙ্গণের দিকে, স্টেশন এলাকার দিকে আমি চেয়ে রইলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড আ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। আমি কেবলমাত্র একটি আম গাছ এবং একটি ধুলো মাখা পথ যেটি কিনা জঙ্গলের দিকে চলে গিয়েছে সেরকম দেখতে পেলাম। মানে উনি প্ল্যাটফর্ম থেকে এগিয়ে তো চলে যেতে পারছেন না, কারণ ট্রেন ছেড়ে দেবে। তাই উনি ওখান থেকে স্টেশন চত্বরের দিকে যখন তাকাচ্ছেন, কেবলমাত্র একটি বড় আম গাছ এবং একটি ধুলো মাখা পথ যেটি কিনা জঙ্গলের দিকে চলে গেছে, এটুকুই দেখতে পাচ্ছেন। হোয়ার ডিড দ্য রোড গো? এই ধুলো মাখা পথটি কোথায় যায়? মানে এই যে পথটিকে উনি দেখতে পাচ্ছেন সেটি কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ট্রেন এবার চলতে শুরু করেছে, স্টেশন ছেড়ে ট্রেন চলে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। তাই আমাকে ছুটে যেতে হলো প্ল্যাটফর্ম থেকে, কারণ উনি অনেক দূর খুঁজছিলেন প্ল্যাটফর্মের এদিক ওদিক। তাই প্ল্যাটফর্ম থেকে প্রায় ছুটে আসতে হলো এবং প্রায় জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমার কামরার দরজায় ওঠার জন্য আমার প্রায় লাফ দিতে হলো। Then, as the train gathered speed and rushed through the forest, I sat brooding in front of the window. যখন ট্রেনটি ধীরে ধীরে তার গতি নিয়ে এগিয়ে চলল, তখন আমি চিন্তিত হয়ে বসে রইলাম জানলার পাশে। উনি জানলার পাশে বসে রয়েছেন এবং ব্রুডিং মানে গভীর চিন্তায় মগ্ন। মানে মেয়েটির সাথে দেখা হলো না, কি হলো মেয়েটির কিছুই জানেন না, তাই সেই সম্পর্কে উনি গভীর চিন্তায় মগ্ন। What could I do about finding a girl I had seen only twice? আমি সেই মেয়েটিকে খোঁজার জন্য কী বা করতে পারি যার সাথে আমার কেবলমাত্র টুয়াইস, দুবার দেখা হয়েছে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যার সাথে আমার প্রায় কোনো কথাই হয়নি। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আর যার সম্পর্কে মানে যে মেয়েটির সম্পর্কে আমি কিচ্ছু জানি না, একেবারেই কিছু জানি না। But for whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু এই যেই মেয়েটির সাথে আমার মাত্র দুবার দেখা হয়েছে, সংক্ষিপ্ত আলাপ, কিন্তু তার প্রতি আমি একটা অদ্ভুত মায়া এবং অদ্ভুত একটি দায়িত্ববোধ অনুভব করেছিলাম, যেটা আমি এর আগে কখনো অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all, because I didn't stay at her place more than a couple of weeks. আমাদের আগে যখন লেখক ফিরছিলেন গ্র্যান্ডমাদারের বাড়িতে, তখন বলছিলেন যে উনি ওনার আকুলতা দেখে, যে গ্র্যান্ডমাদার ভাববেন গ্র্যান্ডমাদারের সাথে দেখা করার তার আকুলতা অনেক বেশি, তাই জন্য হয়তো গ্র্যান্ডমাদার খুশি হবেন। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, খুশি হননি ওনার ভিজিটে। কেন খুশি হননি? বিকজ আই ডিডেন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস। আমি মোর দ্যান আ কাপল অফ উইকস, 2 সপ্তাহের বেশি আমি গ্র্যান্ডমাদারের বাড়িতে রইলাম না। এর আগে যখন গরমের ছুটি কাটাতে এসেছিলেন তখন আমরা দেখেছিলাম 2 মাস ছিলেন ঠাকুমার সাথে, কিন্তু এবার ঠাকুমার সাথে কেবল 2 সপ্তাহই থাকলেন, যে কারণে ঠাকুমা রাগ করেছেন। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি রেস্টলেস মানে চঞ্চল অনুভব করলাম, আর ইল অ্যাট ইজ আমার নিজেকে খুব বিভ্রান্ত বলে মনে হলো। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। আমি তাই জন্য আবার ট্রেনে করে প্লেন্স, প্লেন্স মানে আমরা আগেও পড়েছি দিল্লি, দিল্লির কথা বলছেন। তো তিনি আবার
ট্রেনে করে দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, এবং প্ল্যান করলেন যে যখন ফিরবেন দেউলিতে নেমে দেউলি স্টেশন মাস্টারকে মেয়েটির সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসাবাদ করবেন। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু উনি যখন দেউলিতে পৌঁছালেন দেখলেন ওখানে একজন নতুন স্টেশন মাস্টার এসছে। The previous man had been transferred to another post within the past week. আগের যে লোকটি ছিলেন, মানে আগের যে স্টেশন মাস্টার ছিলেন, তিনি ট্রান্সফার করেছেন, তাকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। এবং এটি হয়েছে কবে? গত সপ্তাহে। গত সপ্তাহেই আগের স্টেশন মাস্টার ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। The new man didn't know anything about the girl who sold baskets. এই নতুন লোকটি, নতুন স্টেশন মাস্টার, এই মেয়েটির সম্পর্কে কিছুই জানে না যে কিনা আগে এখানে ঝুড়ি বিক্রি করতো। I found the owner of the tea stall. আমি ওই যে একটি চায়ের দোকান ছিল দেউলি প্ল্যাটফর্মের ওপরে, সেই চায়ের দোকানের মালিকের সাথে কথা বললাম। A small shriveled up man wearing greasy clothes. চায়ের দোকানের লোকটির বর্ণনায় উনি কি বলছেন? স্মল shriveled up মানে ছোটখাটো বেটেখাটো একটি লোক, যার পরনে গ্রিজি ক্লোথস মানে তেল চিটে জামা কাপড় পরা। And asked him if he knew anything about the girl with the basket. এবং সেই চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসা করা হলো যে তিনি ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটির সম্পর্কে কিছু জানেন কিনা। Yes, there was such a girl here. I remember quite well, he said. হি বলতে চায়ের দোকানের মালিক। চায়ের দোকানের মালিক বলছেন যে হ্যাঁ, এরকম একটি মেয়ে আগে এখানে ছিল, আমার পরিষ্কার মনে আছে। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আর আসে না, সে এখন আসা বন্ধ করে দিয়েছে। ওয়াই? আই আস্কড। হোয়াট হ্যাপেন টু হার? আমি জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে তার, মেয়েটির কি হয়েছে, মেয়েটি আসে না কেন? হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। শি ওয়াজ নাথিং টু মি। চায়ের দোকানের মালিকটি বলছেন আমি কি করে জানবো, মেয়েটি তো আমার কেউ ছিল না। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ ছিল না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আবারও আমাকে ট্রেনের জন্য ছুটতে হলো। কেন? কারণ আমরা আগেই জেনেছি দেউলিতে মাত্র 10 মিনিটই এই ট্রেনটা দাঁড়ায়। তো 10 মিনিটের মধ্যে এই কথোপকথন করতে করতে 10 মিনিট শেষ হয়ে গেছে, আবার ট্রেন ছেড়ে দিয়েছে, তাই আবার আমাদের কথককে ছুটতে হচ্ছে ট্রেন ধরার জন্য। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make enquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. As Deoli platform receded, যখন দেউলি প্ল্যাটফর্ম আমার চোখের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, I decided, আমি মনস্থির করলাম, that one day I would have to break journey there. ব্রেক জার্নি মানে গন্তব্যস্থল হচ্ছে দেহরা, কিন্তু উনি দেহরাতে না গিয়ে দেউলিতে থামবেন। একদিন আমি দেউলিতে নামবো, স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, এবং ওই দেউলি শহরে একদিন আমি কাটাবো। মেক এনকোয়ারিজ, এবং সেখানে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ বলতে মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, এবং সেই মেয়েটিকে আমি খুঁজে বের করব যে আমার হৃদয় চুরি করে নিয়েছে। উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, আর মেয়েটির সেই কালো চঞ্চল চোখ দিয়ে মেয়েটি যেন আমার হৃদয় চুরি করে নিয়েছে। With this thought, I consoled myself throughout my last term in college. এই চিন্তার দ্বারা, এই থট বলতে যে আমি একদিন দেউলিতে থামবো এবং মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নেব, আমি নিজেকে কনসোল করলাম। কনসোল মানে নিজেকে সান্ত্বনা দিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের যে শেষ ইয়ারটা ছিল, শেষ টার্মটা ছিল, সেই সারাটা বছর আমি নিজেকে এই চিন্তা দিয়েই, এই ভাবনা দিয়েই সান্ত্বনা দিয়ে গেছি। আই ওয়েন্ট টু দেহরা এগেন ইন দ্য সামার, আমি আবার পরের গ্রীষ্মতে দেহরাতে গেলাম। অ্যান্ড হোয়েন
In the early hours of the morning, the night train drew into Deoli station. I looked up and down the platform for the signs of the girl. আবার যখন আমরা জানি এই ট্রেনটি ভোরবেলা 5টার সময় দেউলিতে গিয়ে থামে, তো এই নাইট ট্রেন যখন সেই ভোরবেলায় আবার 5টার সময় দেউলি স্টেশনে পৌঁছালো, তখন কথক প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকাতে লাগলে যে মেয়েটিকে যদি দেখা যায়। নোয়িং আই উডেন্ট ফাইন্ড হার, বাট হোপিং জাস্ট দ্য সেম। নোয়িং আই উডেন্ট ফাইন্ড হার, আমি জানতাম যে হয়তো মেয়েটিকে আমি খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আশাও করছিলাম যে যদি মেয়েটিকে আমি খুঁজে পাই। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. যেভাবেই হোক, আমি কিন্তু যে প্ল্যানটি করেছিলাম যে ব্রেক জার্নি করব, দেউলিতে একদিন কাটাবো, সে প্ল্যানটি কিন্তু আমি কোনোদিনও সফল করে উঠতে পারলাম না। If it was all fiction or film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. যদি এটি কল্পকাহিনী বা সিনেমা হতো, তাহলে হয়তো আমি দেউলি স্টেশনে নামতাম এবং মেয়েটির সম্পর্কের সেই রহস্য ভেদ করতাম এবং পুরো গল্পটির হয়তো একটি সুন্দর পরিণতি দিতে পারতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, কিন্তু আমার মনে হলো আসলে আমি ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, আমি আসলে ভয় পাচ্ছিলাম আর সত্যিটাকে জানতে যে মেয়েটির আসলে কি হয়েছিল। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, পারহ্যাপস মানে সম্ভবত, সম্ভবত মেয়েটি আর দেওলিতে থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, সম্ভবত মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। In the last few years, I have passed through Deoli many times. গত কয়েক বছরে আমি দেওলির পাশ থেকে অনেকবার গিয়েছি। And I always look out of the carriage window. আমি সব সময় যখনই দেওলির পাশ থেকে গিয়েছি, তখনই আমার কামরার জানলা থেকে বাইরের দিকে চেয়ে দেখেছি। Half expecting to see the same unchanged face smiling up at me. Half expecting মানে আমার মনে এখনো যেন অর্ধেক একটি আশা রয়েছে যে যদি আমি সেই মুখটিকে দেখতে পাই। আনচেঞ্জড ফেস স্মাইলিং বলতে কার মুখের কথা বলা হচ্ছে? মেয়েটির মুখের কথা বলা হচ্ছে। যদি আমি মেয়েটিকে দেখতে পাই, সেই হাসি মুখ নিয়ে মেয়েটি প্ল্যাটফর্মে উঠে আসছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেওলি, আমি ভাবতে লাগলাম দেউলিতে কি হয় বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই স্টেশনের পাঁচিলের ওপারে। আমরা শুরুতেও এরকম কৌতূহল কথকের মনে দেখেছিলাম, আবার সেই কৌতূহলই রয়ে গেল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি কখনো আমার জার্নি ওখানে ব্রেক করব না, মানে আমি কখনো দেউলি স্টেশনে নামবো না। ইট মে স্পয়েল মাই গেম, মেয়েটির সম্পর্কে উনি কিছুই জানেন না, তো এই রহস্যটিকে উনি রহস্যই রেখে দিতে চাইছেন এবং তার এই আশা এবং না জানাটাকে তিনি অপূর্ণই রাখতে চাইছেন। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি প্রেফার মানে পছন্দ করা, আমি এটাই পছন্দ করি, আশা করে যাব, স্বপ্ন দেখে যাব। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডোজ আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং সেই একাকী নির্জন প্ল্যাটফর্মের দিকে জানলা থেকে চেয়েই রইব। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটির জন্য। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, আমি কখনো দেওলিতে থামিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার সম্ভব দেউলির পাশ থেকে যাওয়ার চেষ্টা করেছি। এখানেই আমাদের গল্পটি শেষ হচ্ছে। এবার জেনে নেব আমাদের এই ছোট গল্পে যে মেজর থিমস গুলো রয়েছে। প্রথমেই আছে লোনলিনেস অ্যান্ড লঙ্গিং। লোনলিনেস, একাকিত্ব বা নিঃসঙ্গতা, এই থিমটি কিন্তু এই গল্পে বারে বারে ফুটে উঠেছে। আমাদের দেউলি স্টেশনটি শুধু
নিঃসঙ্গ নয়, আমাদের কথকও কিন্তু একাকী। আর তার এই একাকিত্ব থেকেই সেই ঝুড়ি বিক্রেতা মেয়ের প্রতি তার একটি টান অনুভব হয়। লঙ্গিং মানে টান বা আকাঙ্ক্ষা, যেটি কিন্তু কোনো স্থায়ী সম্পর্কের আশায় নয়, বরং নিঃসঙ্গতা থেকেই তাদের একে অপরের প্রতি এই টানটি অনুভব হয়। ট্রানজিয়েন্ট বিউটি অ্যান্ড ফ্লিটিং মোমেন্টস, কিছু মুহূর্ত আমাদের জীবনে দীর্ঘ সময় ধরেই থেকে যায়। দেউলি স্টেশনে কথকের সেই মেয়েটির সাথে সাক্ষাৎ, এটিও কিন্তু ছিল খুব অল্প সময়ের জন্য, কিন্তু সেই সংক্ষিপ্ত সাক্ষাৎ বা আলাপ কথকের কাছে খুব সুন্দর মুহূর্ত হিসেবে থেকে যায় এবং তার জীবনে এটি একটি গভীর ছাপ ফেলে যায়। তাই এখান থেকে আমরা শিখতে পারি যে জীবনের এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোও কিন্তু মূল্যবান ও সুন্দর হয়ে উঠতে পারে। কামিং অফ এজ অ্যান্ড ফার্স্ট লাভ, আমাদের কথক বা বর্ণনাকারী, তার চোখে মেয়েটি যেন তার প্রথম প্রেমের প্রতীক। তার অল্প বয়সী কোমল হৃদয়ে একটি অচেনা মেয়ের জন্য যে দুর্বলতা তিনি অনুভব করেন, তা কিন্তু প্রেমের সূচনাকালের অভিজ্ঞতাকেই তুলে ধরে। এই ভালো লাগা, এই আকুলতা এবং এই অনুভূতির বিশুদ্ধতা সবকিছু মিলিয়েই কিন্তু এটি একটি মিষ্টি অল্প বয়সী প্রেমের গল্প। মিস্ট্রি অ্যান্ড ইমাজিনেশন, গল্পে মেয়েটি মিস্টেরিয়াস মানে রহস্যময়। তার নাম জানা যায় না, তার অতীত বা ভবিষ্যৎ কিছুই কিন্তু আমরা বা পাঠকরা জানি না। আর এই অপূর্ণতাই যেন পাঠককে এই কল্পনার জগতে আরো টেনে এনেছে। আমরা আমাদের ইমাজিনেশনের সাহায্যে গল্পের এই অপূর্ণতাকে পূর্ণ করতে পারি এবং মেয়েটির সম্পর্কে বাকি ভাবনা গড়ে তুলতে পারি। তাই লেখক আমাদের এই সুযোগটি করে দিয়েছেন, তিনি ইচ্ছা করেই মেয়েটিকে রহস্যময়ী করে রেখেছেন যাতে পাঠক সেই অপূর্ণতাকে পূর্ণ করতে পারে। ডিসকানেকশন অ্যান্ড চেঞ্জ, যখন লেখক আবার ফিরে যান এবং দেখেন মেয়েটি আর স্টেশনে নেই, তখন তিনি উপলব্ধি করেন জীবনের পরিবর্তন অনিবার্য। কখনো কখনো আমরা যাদের খুঁজে পাই তাদের ধরে রাখা সম্ভব হয় না। মানুষ, স্থান, সম্পর্ক সবই পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই বিচ্ছিন্নতা এক ধরনের বাস্তবতা যা আমরা মেনে নিতে বাধ্য হই। আর এই সব থিমগুলোই মানে প্রথম প্রেম, নিঃসঙ্গতা, ক্ষণস্থায়ী মুহূর্তের সৌন্দর্য, জীবনের অনিবার্য পরিবর্তন, এগুলোও আমাদের মনে করিয়ে দেয় যে সব সম্পর্ক চিরস্থায়ী না হলেও তাদের অনুভব কিন্তু চিরস্থায়ী হতে পারে। এখানেই আমাদের নাইট ট্রেন অ্যাট দেওলি শেষ হচ্ছে। থ্যাংক ইউ।